বোঝে দেখো ও কিরম বোঝে। আমি ওকে রসগোল্লা দেবো, দেখো কোথাও হ্যাঁ কেন 5 টাকা দাবাই দেবে, 10 টাকা করে দাও কেন। দাঁড়া 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 দিচ্ছি বাবা, দাঁড়া তোকে দেবো। ও বোঝে দেখো। আমি বৃষ্টিতে খাস খেতে জানি না, ও এনে খা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আজকে মোদি চলে এসছে, মানে সকাল সকাল মানে বুঝতে পারছো, এখন বাজে 11:15। মেয়ে আজকে আমাকে 10টার সময় মানে ডাকাডাকি করেছে, মা উঠে পড়ো। কাল বলে রেখেছিলাম যে আমাকে ডেকে দিবি, আজকে 10টার ভিতরে উঠে পড়বো। তার কারণ হচ্ছে যে কালকে তোমাদের বাজার হাট কিছু দেখাতে পারিনি। আজকে মাছ মাংস কী এনেছে ওগুলো একটু দেখাবো, একটু কী বাজার করেছে ওটা দেখাবো। আর তার সাথে সাথে সুলোচনা আসছে আমার একটু পরিচর্যা করতে। সুলোচনাও আসবে, একটু আড্ডা হবে, গল্প হবে। আর তারপর তো আবার 4টের সময় আবার একটা রান্নার ক্লাস আমি এক জায়গায় করি। অনেক বড় একজন শেফ আছে, সে আমাকে একটু রান্নার ক্লাস, আমরা কিছু ফ্রেন্ড আছে, আমরা আগে করতাম এক জায়গায়, এখন আবার আমরা এক জায়গায় রান্নার ক্লাস করি। তো সবাই মিলে গ্রুপে অনলাইনে আমাদের একটা মজা হয়, আড্ডা হয়, ক্লাসও হয়, করি আর কি। ভালো লাগে, শিখি। বা আমার এত প্রাইজ তোমরা দেখতে পেয়েছো, অনেক কম্পিটিশনে গেছি, সেসব প্রাইজগুলো তোমাদেরকে নিয়ে দেখানো হয়নি। বা আমার রান্নার ছবিও আমার ম্যাগাজিনে আছে, হ্যাংলা এসে, সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো বসে। তো যাই হোক না, এইসব শখ তো আছেই, আর যার জন্যই আমি রান্নাঘরটা খুলেছি। আর রান্নাঘরটাই আমার লেট হয়। তোমরা অবশ্যই রান্নাঘর কিন্তু দেখো, দুটো রান্নার নতুন কিন্তু আপডেট হয়ে গেছে। নারকেল দিয়ে ছোলার ডালটা দেখো, আর চালটার চাটনিটা দেখো। আর তোমাদের ওই জন্য বারবার আমি কিন্তু জানি তোমরা অনেকে হয়তো রান্নাঘরটা দেখো না, মানে নোটিফিকেশন পাচ্ছ না, যদি গ্যাপ হয়ে যায়, সেই কারণে তোমাদের কিন্তু রোজ নামছাতে বলে দিচ্ছি। আর আজকে দেখো আমি উঠে পড়েছি, আর বাসি জামা ছেড়ে দিয়েছি, যার জন্য আমি সকাল সকাল ব্লগ করতে পারি না, হালকা পাতলা জামা পরে থাকি বলে। আর ইচ্ছা করে না, চেঞ্জ করতে যাই না। যদি চেঞ্জ করে দিতে পারি ঘুম থেকে, তাহলে সকাল থেকে অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে পারি। তো আজকে একটু শেয়ার করতেই হবে। আর বাসি জামা ছাড়া হয়ে গেছে, সে নাইটিটা পরে ফেলেছি। আর চুলটা অবশ্যই যেমন বাঁধা, রাত্রিবেলা দেখেছো এরকম করে আমার বিনুনি দেখা হয়, এইটুকু বিনুনি তাকে আবার পাকিয়ে রেখেছি। মানে একবার এত ছোটো চুল, তাও আবার বিনুনি করে টেনে এরকম প্লাস তাকে পাকিয়ে রেখেছি। চুল না বাঁধলে আমার তো ঘুম হবে না। আর তোমাদের কাছে কোনো লজ্জা নেই, আমার 1 ফোঁটা চুল আমি এরকমভাবে বিনুনি করে সেটাও দেখে দিচ্ছে দেখো। হ্যাঁ, হাসে আমার বিনুনি দেখে সবাই। তো চলো আর দেরি করবো না, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমি ভালো আছি। কালী পুজো এসে গেছে, আর আমি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কী মাছ মাংস এনেছি, ওটা আগে শেয়ার করে নিই। না, আগে নিরামিষ বাজারগুলো দেখিয়ে দিই কী কী এনেছি। বুড়ি আয়, আমার মাকে ডাকছি। মায়ের সাহায্য ছাড়া কি সন্তানরাই হতে পারে বলো তো? আমার মা আমাকে এখানে আদা সর্ষে কতটা বাটতে হবে দেখিয়ে বেটে দিল। আমার মা আলুর খোসা ছাড়িয়ে দিল। কি না, আমি এখন শুক্তো করবো একটু, যেহেতু সুলোচনা আসবে, শুক্তো খেতে ভালোবাসে। আমার তো ওই কাজ, কে কী ভালোবাসে, কী কী খেতে ভালোবাসে, কাকে কী করবো, এই তো ভালোবাসি সবাইকে খাওয়াতে করতে। তো যাই হোক, শুক্তোটা আমাদেরও হয়ে যাবে। আজকে শুক্রবার নিরামিষ, আর ও খেতে ভালোবাসে, ও তো আঁশকাটা পছন্দ করে না। আর আমাদের শুক্রবার আর শনিবার দুদিন আমাদের বাড়িতে নিরামিষ। আর মাছ মাংস এনে রেখে দিলাম, এখন আবার কবে যাবো দমদম বাজার, যেতেই পারি না, আর আনা খাওয়া হয় না। এখন 15 দিন আর যাবো না, ওই যা এনেছি মেয়ে চালাবে, তারপর দেখা যায় 15 দিন পরে। বুবু আসো, দাঁড়াও একটু, যাচ্ছি বলছি, দেখো তোমার মা বিছানা পয়সা করছে, দেখো। হাই হ্যালো গুড মর্নিং করছো? গুড মর্নিং। বিছানা পয়সা হচ্ছে, ঝাঁটা ফাটা দিয়ে ঝাড়ঝুড় ডাস্টিং চলছে রান্নার পরে। মিমা গুড মর্নিং বলেছো? বসে আছে, একবার এদিক একবার ওদিক। যখন আমি শীতের মনে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে সব মাথায় করে নিয়ে গিয়ে চলুন ম্যাডাম নিয়ে গিয়ে সব পৌঁছে দিত। আমি 50 টাকা 60 টাকা 70 টাকা কখনো 100 টাকা ওদের হাতে গুঁজে দিতাম। ওরা মাথায় করে নিয়ে গিয়ে আবার সমস্ত রিক্সা সাজিয়ে দিত, আর আমি সোজা বাড়ি চলে যেতাম। তো এখানে তো সেটা হচ্ছে না। কালকে মেট্রো করে আসা আছে, তবে কালকে আমি 3বার ক্যান্সেল হয়েছে, রাত্রি 11টা 15টা বাড়ি ঢুকেছি। এই দেখো কাঁচকলা, শুক্তো নেবো বলি কাঁচকলা, এই যে সজনের ডাঁটা, এইটা হচ্ছে পেঁপে, বাজার কিছুই ছিল না বলতে গেলে। এই যে জলপাই নিয়ে এসেছি, জলপাই চাটনি আগে দেখানো হয়নি, এইবারটা তোমাদেরকে দেখাবো। এই দেখো জলপাই, এই যে বেগুন, কাঁচকলা, পেঁপে, শিম, এই দেখো করলা। অনেক টাকা বাজারে, কি দাম বাবা রে। ধনে পাতাই নিয়েছে 50 টাকা, এইটুকু যেন, তাও পচে গেল বলে ভিজে ধনে পাতা দেখেছে যায়। জল যা ভেজা জিনিস থাকে না, দেখো না ধনে পাতাগুলো। 250 নিয়ে এসেছি। মোটা লঙ্কা দেখো কি সুন্দর, কাঁচা লঙ্কাগুলো। এই দেখো এটা হচ্ছে ভেন্ডি, 500 ভেন্ডি নিয়ে এসছে, দেখো ভালো ভেন্ডিগুলো দেখো।
কচি। এগুলো সরু লঙ্কা, দেখো এগুলো বেশ, এই সরু সরু লঙ্কাগুলোকে না বেটে পেটে দিতে গেলে খুব ভালো হয়। শিম, নতুন শিম খুব সুন্দর উঠেছে, শিম নিয়েছি। আর পেঁপে, বেগুন, টমেটো, 1 কিলো টমেটো নিয়েছি, 80 টাকা করে নিল ওখানে। সবই দাম, বেগুন জানে কত নিয়েছে মনে থাকে না আমার, জানো তো বাজার করেই আমার দাম মনে থাকে না কোনটা কি নিয়েছে। ওই বেগুনও প্রচুর দাম। আর শুধু টমেটোটা মনে আছে এখানে 100 টাকা বলছিল, ওখানে 80 টাকা করে নিয়েছে। আর আবার বাজারে গেলেই লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর আলু দিতে গেছিলাম, ভাগ্যিস নিয়ে আমার 2বার উবের ক্যান্সেল হয়ে গেছে। শেষকালে মেট্রো করে এসেছি জানো। তারপরে মেট্রো করে দক্ষিণেশ্বর আসছি, দক্ষিণেশ্বর থেকে একটা টোটো ধরে টানা টাকা দিয়ে একটা বয়স্ক লোক, আমি তোমাকে বেশি টাকা দেবো, ওকে আমি 40 টাকা, এসে 100 টাকা হয়েছিল আর 40 টাকা এক্সট্রা দিয়েছি। খুব খুশি হয়েছে। বয়স্ক মানুষ, ওদের 2 পয়সা বেশি দিলে কিছু অসুবিধা হবে না। দেখো লেবু নিয়ে এসেছি গোটা 10-12টা লেবু, আর জলপাই তো দেখিয়েছি। হয়ে গেল বাজার। তোমাদের সঙ্গে বোঁদে বানিয়ে দেখাবো। আমার বাড়িতে বেসন আছে, তবু আমি টাটকা বেসন কিনে নিয়ে এসেছি। আবার একটু বাকি আছে, মিষ্টির জিনিস বানাবো। ওই বেসন দিয়ে তো আমাদের তেলে ভাজা রান্নাতে দেওয়া হয়। তো আমি যেহেতু রান্না করবো সেহেতু আমি আলাদা বেসন এক কিছু কিনে নিয়ে এসেছি, টাটকা বেসন। মিষ্টি বড়ি, এই যে এবারে আমি শীতে বড়ি দেবো নিজের হাতে। এই কেনা বড়ি খেয়ে কোনো মনে সুখ নেই, তবুও একটু নিয়ে এসেছি, দিতে হয় শুক্তোই তাই, একটু মিষ্টিতে লাগে। আর দুটো নিয়ে এসেছি ফুড কালার, এই যে একটা রেড আর একটা গ্রিন। বৌদি রান্নাঘর দেওয়া আছে এবং দারুণ শুক্তো হয়েছে, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে পার্শে মাছ, খুব বড় বড় পার্শে, খুব ভালো টাটকা পার্শে পেয়েছি, সেজন্য পার্শে মাছটা নিয়ে নিয়েছি। মেয়েকে বলেছি এখন আর আমার মুখ না দেখালেও হবে, এখন আমার জিনিস কাজটা দেখিয়ে দে, কারণ ওর পক্ষে সম্ভব হবে না বারবার। এগুলো আমি পরে ধুচ্ছি, দাঁড়া। এই যে 1 কিলো পার্শে মাছ দিয়েছি, দেখো পার্শে মাছগুলো কত বড় বড়, ভালো না? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর আমি রেখাকে 5খানা দিয়েছি, এরকম বড় বড় পার্শে মাছ দিয়ে দিয়েছি, তুমি বাড়িতে গিয়ে খাবে। বেলে মাছ, আমি খুব বেলে মাছ ভালোবাসি, মুখার্জিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, সেই জন্য আমার বেলে মাছ নিয়ে এসছে। বেলে মাছটা খুব ভালো মাছ। প্রত্যেকদিন উঠে আমি তো চেঞ্জ করে নিতে পারি না, আমি তোমাদের দেখো 3টে বলেছি, দেখো 4টে দিয়েছে, দেখো বললাম 3টে দাও, 4টে দিয়েছে। বেলে মাছটা দেখো। আর কাতলা মাছটা তো তোমরা কাটা দেখেইছো। এই যে এটা হচ্ছে তোমার মাছের তেল, দেখেই নিয়েছো, তেলটা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মুড়ো, মাছের মাথাটা কাটা, বেশ যেই কাতলা মাছটা আমি কাটিয়ে নিয়েছি তারই মাথা বেশ বড়। এই হচ্ছে কাতলা মাছ, ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিই। কেন জানো তো, মেয়ে সকাল সকাল উঠে রান্না বান্না করে, তাই সুবিধা হয় ধুয়ে টুয়ে গোছানো থাকে। আমি মেয়েকে বলি অন্তত পক্ষে ভোরবেলা যখন আমাদের কর্তারা বেরোতো টেরোতো, যখন আমরা রাত্রিবেলায় প্রেশারে ডাল ফাল সিটি মেরে মশলা ফসলা মেটে সব মোটামুটি রেডি থাকতো, উঠে যতক্ষণ রান্নাঘরে ঢুকবো 1 ঘন্টার মধ্যে রান্না শেষ আমাদের। তাও তো ঘরের কাজ আমি দেখাতেই পারি না, সবাই কি সুন্দর ঘরের কাজ রান্না দেখায়, আমি তো ঘরের কাজ ঘরের রান্না দেখাতে খুব ভালোবাসি, কিন্তু আমার হয়ে ওঠে না গো। আমি তো উঠি বেলায় আর কি দেখাবো তোমাদের, তবু তো বাইরে বেরোই টেরোই বলে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই দেখো টাটকা মাছ লাপাচ্ছিল যেটা নিয়ে এসেছি, কি সুন্দর পিসগুলো করেছে, না বিশাল বড় না বিশাল ছোটো, বেশ ভালোই বড় বড় সাইজ করেছে। আর এই যে এতগুলো মাছ হয়েছে। আমার মিমোর কচি মাছ যেটা নিলাম, এই দেখো মিমোর কচি মাছ, ও তো বেশি পাকা মাছ দেবো না, এটাও খাবে, এটা যেহেতু জ্যান্ত মাছ। এই কাতলা মাছটাও মিমোকে দেওয়া হবে, আবার এটা ওর জন্য আলাদা নিয়ে নিলাম। কচি মাছ 4 পিস নিয়েছি, প্লাস এখান থেকে ওর মা দিয়ে দেবে। এইসব এখন ধোয়া হবে। আর এটা হচ্ছে মাংস নিয়েছি, একটু মটন, অনেকদিন ধরে মটন আনা হচ্ছে না, শুধু চিকেন খাওয়া হচ্ছে। এই যে 1 কিলো 400 মতো আছে, এটা পুরো দলা পাকিয়ে আছে। এটাকে পরে গরম জল দিয়ে ধোবো, এখন মাংস যেমন হচ্ছে রেখে দেবো, পরে যখন রান্না হবে তখন দেবো। এইটা হচ্ছে মাটন, 1 কিলো 400 মাটন। আর আমি রেখার সাথে ছিল, আর সঙ্গে কেউ থাকলে আমি নিজে খেতে পারি না গো, রেখাকেও আমি মাংস কিনে দিচ্ছি যে রেখা তুই খা। আমাদের তো ওইখানে থাকতে সবাইকেই খাইয়েছি দিয়েছি, তুই তো তোর আর তো সেরকমভাবে আমি বাজারেই যেতে পারছি না, কিছু না, তবুও আমার ঘরেও রান্না বান্না হলে যা হয় আমি রেখাকে বলি যে না তুই একটুখানি খা, নিয়ে যা, মোচা বা কিছু রান্না হলো, চিকেন হলো, ওটা হলো, পায়েস হলো, সব ভরে ভরে দিবি। ও নিয়ে যেতে যা থাক, করে নেবো, ঠিক আছে থাক না, আমি না নিয়ে যা, ওকে দিই। কারণ যারা আমাদের ঘরে হেল্প করে ওরা তো গরিব মানুষ, বলো না, তাদেরকেও তো আমাদের সাহায্য করা, খাবার দেওয়া উচিত। কালকে ওকে মাটন কিনে দিচ্ছি 500, আর একটা ভেটকি মাছ এরকম গোটা কিনে দিচ্ছি। আর আমি দিয়েছি পার্শে মাছ। আমি না ভেটকি মাছ কি মাছ খাবি বল, তোকে একটু মাছ কিনে দিই। বলছে না না বলছে আর দিতে হবে, তোকে দিলাম। আমি না না বল না, তখন ও বল ঠিক আছে ভেটকি মাছ তাহলে দাও, তোকে একটা এরকম ভেটকি দিয়েছি। তাহলে তোমাদেরকে মাছ দেখানো হয়ে গেলে তোমরা দেখে নিলে। আর আমাদের এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি শুক্তো কাটবো, কেটে ধরাধর করে এখন বসিয়ে দিই, বুঝলে? যদি সম্ভব হয় তোমাদের অবশ্যই দেখাবো, আমি কেটে নিই শুক্তোটা। তোমাদের বলছিলাম সুলোচনা আসবে, তো সুলোচনা এসছে, সুলোচনার সাথে সুলোচনার বাবাও এসছে, বাবাও এসছে, এরকম মিষ্টি হাত দিয়ে আছি, মিষ্টি। এই দেখো দেখাচ্ছি কে বাবা, এই দেখো, এই যে সুলোচনার বাবা আর সুলোচনা, তাই তো?
বউ যে আসিস নি কেন? বউ কোথায়? দেখো শুভ বিচার মিষ্টি দিচ্ছে, দাও। আর পায়ে হাত দিবি না, তোরা ছোট পায়ে হাত দিলে পাপ হবে আমার, বাবা রে তোরা ভগবান। আর এই সুলোচনা মিষ্টি নিয়ে এসছিস, আর কি নিয়ে এসছিস? ওই পেঁপে দেখা, পেঁপে, পেয়ারা, কলা। বার কর, তোল। সুলোচনা দেখো বৌদি ফল মিষ্টি ভালোবাসে বলে এই দেখো দেশি কলা, দেশি পেয়ারা, খুব ভালো পেয়ারা আনে ও। এই যে মিষ্টি আর এই যে পেঁপে, দেশি পেঁপে কিনে নিচ্ছে হাতে করে। তাহলে এটাই তো হচ্ছে ভালোবাসা, বলো? আর কি ভালোবাসা আছে মানুষের? একটু ভালোবাসে, এই যে হাতে করে এনেছে একটা বাচ্চা মেয়ে, দেখো কতটা মনটা খুশি হয়। ঠিক আছে, মৌদি তো ফল মিষ্টি পেলে খুব খুশি হয়, আর চা কফি দিলে মৌদি চলে যাবে দিনের পর দিন। অবশ্যই ঘি, শিল্পীকে মনে পড়ে গেল, ঘিটা শিল্পীকে বলবো, ঘি আমার ফুরিয়ে এসছে একদম। এবার বাজার ফাজার তোলা হবে, মাছ মাংস ধোয়া ফোয়া হবে, তারপরে তো তোমার রান্না হবে। এখনো তো তড়িঝড়ি ঝামেলার মধ্যে আছি। চলো তাই হবে, এটা আজকে আনন্দের মধ্যে হবে। সুলোচনা এসছে, যে গল্প হবে, মজা হবে। পুজো কেমন কেটেছে? পুজো খুব খারাপ কেটেছে এবছর আমার। কোনো বছর এরকম কাটে না। আমার ছেলে খুব অসুস্থ ছিল, হার্ট পিস হয়েছিল ছেলে, হ্যাঁ, যে কারণে বাড়ি থেকে বেরোইনি আমরা। এখন এবার ঠিক আছে, আমার এখন ছেলেও ভালো আছে। এখন বাজে 4টে বাজতে যাচ্ছে, আমি একটুখানি পরেই ক্লাসে বসবো। আর তার আগে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, গল্প গুজব আনন্দ করেছি আমরা সব, খুব মজা করলাম। সুলোচনা এসছে, আর আমি তো জানো মানুষ পেলে ভীষণ বক বক করতে থাকি, ওইখানে আমার মুখটা দেখা যাবে না আলোতে। আবার এই মাত্র খুব হাসাহাসি করা হচ্ছিল, তো একটা শর্টসও ছেড়েছি। আর এখন এই যে মা পয়ে সব এখন দেখো ফল খাচ্ছে, আমারও ফল আছে, আমার ফলটা খাবো, ওরা খাচ্ছে। আর এই তো জানো তো এই যে একটা বাচ্চা মেয়ে আছে, জুমার মেয়ে, দেখেছো তো? ও বাবা পছন্দ করে ওকে খুব পছন্দ করে। বাজে কথা বলছি? হ্যাঁ, বাজে কথা। তোকে তো পছন্দ করে তো? না। তুই পছন্দ করিস না? না, একদম বাজে। একদম বাজে? এ বাবা, তোকে মাথাটা ফাটাবে জুমার মেয়ে দ্বারা। তো যাই হোক, একটু বাচ্চা কাচ্চা পেলে আমি তো খুব মজা করি, রগর করে, জানোই ভাল লাগে বাচ্চাদের সাথে কথা বলতে, বক করতে। তাইও তোমাদের দেখিয়ে দিলাম। আবার বিকেলবেলায় আসবো, এখন ক্লাস কমপ্লিট হোক তারপরে, ঠিক আছে? টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। আর কালকে সন্ধ্যেবেলায়, কালকে তো ব্লগটা তোমরা দেখেছো, সকালবেলার দিকে ব্লগ করেছি, মানে আজকের ভিডিওটি দেখতেই পাবে। কালকে গতকালের কতটা ব্লগ হয়েছিল, আজকে মানে শুক্রবারে, আজকে হচ্ছে শনিবার। তো কালকে আর বিকেলের পর আর হয়নি, সকাল থেকে যেহেতু কালকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, আর অনেক একটু টুকটাক কাজের মধ্যে ছিলাম, সুলোচনা এসেছিলো, তো এইসব নিয়ে অনেক ব্যস্ততা থাকাকালীন আর ক্লাসও করেছি। আমি এখন খুব বড় নামকরা এক শেফ আছে আমাদের ম্যাম, খুব তার কাছে আমরা কিছু বন্ধুরা মিলে অনলাইনে ক্লাস করি, বুঝতে পারছি তো? সব রান্নার দিকে নেশা ঝোঁক, তো করতে করতে সেই 5টা বেজে গেছে। 6টার সময় এমন ঘুম পেয়েছে, সেই যে ঘুমিয়েছি 9টা সাড়ে 9টায় উঠেছি, আর রাত্রে আর ব্লগ করিনি, মুড ছিল না। তো কালকে স্টার্ট হয়েছে গতকাল, আর আজকে কিন্তু ব্লগটা শেষ হবে। আমি আর মেয়ে আর রাজা এখন প্রায় 9 করে 6:45 বাজে যাচ্ছি ডানলা। তার কারণ হচ্ছে যে আমাদের যে চুড়িদারগুলো পরে আছে নতুন বছরের পর বছর, সেগুলোকে আজকে কয়েকটা নিয়ে যাব দিয়ে আসতে। তো মেয়েরও 3-4টে, আমার প্রায় তো প্রচুর আছে, তার মধ্যে 6-7টা নিয়েছি। এখন আমরা যাই, গিয়ে চুড়িদারগুলো মেনলি বানাতে দিতে যাব, আর তারপরে ওখানে একটুখানি ধোসা টোসা খাবো, একটু ঘুরে বাড়ি চলে আসবো, আর একটুখানি ফ্যান্ডেলগুলো কিনে নেবো, প্রদীপগুলো। তো সেই কারণে এখন যাব। চলো, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি বালিখাল, ওখান থেকে আবার টোটো করে যাবো ডানলাম। ওই শীতলা মাতার নিকুতিগুলো এত ভালো, এখন যদি দিয়ে নিই ভালো, রাত্রিবেলা পুড়িয়ে যায়। টেস্টি মানে পুরি, খুব টেস্ট। আর ছোটো ছোটো টপ করে মুখে দাও, ভালো লাগে। প্রদীপ বিক্রি হচ্ছে, কত করে? এটা 10 টাকা, আচ্ছা, এটা 15 টাকা, এটা 5 টাকা। এগুলো লাইট, হ্যাঁ, এই দোকানটা দিয়ে ঢুকতে হবে। একবার বানিয়েছিলাম যে দোকানটা খুব ভালো বানিয়েছে, এখন দেখি খুঁজে পাই নাকি, আমি মনে করতে পারছি না। চলো, দেখো কি সুন্দর, এগুলো ভালো লাগছে। ঠাকুরের এই দীপাবলিতে সব ঘরে দৌড়ে ঝুলিয়ে দাও, দরজায় ঠাকুর ঘরে, দেখো কি সুন্দর, ভালো লাগছে। পম দেখো, পমের মধ্যে দাদার দোকান খুঁজে পেয়ে গেছি। এই যে দাদার দোকান, এখানে আর বানাতে দিতে আসছি, খুবই ভালো বানাই। ফ্যাশন ওয়ার্ড। চলো তাহলে এখন বন্ধ রাখি, মাছগুলো দিয়ে দিই, তারপরে ওগুলো দেখি কিছু কিনতে পারি কিনা। দেখো আমি যেখানে টেলারের কাছে এসেছি, টেলার দাদার কাছে, ও সামনে অপোজিটে দেখো এই দিদির এই দোকানটা দেখো,
এই দেখো কত জিনিস, দেখো কত জিনিস, কত রকম জিনিস। আগে ছিল না তো দিদি দোকানটা? ও এই দেখো গণেশ, দেখো কি সুন্দর। খেয়াল করিনি তাহলে, তারা বলেছিল। দেখো ঠাকুর, দেখো এই গণেশটাকে দেখো কত সুন্দর। ওই গণেশ বাবা 2800 টাকা বলছে, গণেশ ঠাকুর 2800 টাকা। গণেশকে প্রণাম করলাম, টাকা বেশি করে পাঠাও, তারপর তোমাকে তুলে নিয়ে যাবো। আর কি করবো, এখন নিতে পারবো না। পুরোটা এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই ভালো লাগছে। দাও দিদি, দোকানের নাম কি, তার ঠিকানা পাতা বলে দাও। টুনমুন কালেকশন। হ্যাঁ, টুনমুন কালেকশন। টুনমুন, হ্যাঁ আচ্ছা টুনমুন কালেকশন। এটা নেই কিন্তু, ওই দাদার উল্টো দিকে দোকান। ওই টেলার দাদার উল্টো দিকে। খুব সুন্দর গণেশের কালেকশন, কি গো, পুরো মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে দেখি। যা গণেশকে বলে দিয়েছি টাকা পয়সা ভালো করে পাঠাও যাতে নিয়ে যেতে পারি। এখন তো নিয়ে যেতে পারবো না। এই যে রীতাদি এসছে, হাই হ্যালো বলো। রীতাদি মশলা ধোসা খাবে? না আমি প্লেন তো, ওই ইডলি খাবে? তাহলে ইডলিতে যা এক প্লেট, আর প্লেটে ধোসা দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ এখানে ধোসা বানানো হচ্ছে। রীতাদি খাবে ইডলি, আর আমরা খাবো ধোসা। আমি প্লেন ধোসা, আর ওরা মশলা ধোসা। কি ওরা অর্ডার দিচ্ছে জানি না, আমি যাই। এই যে রীতাদি ইডলি হয়ে গেছে, 4টে দিচ্ছি বাবা। আমি একটা দিয়েছি প্লেন ধোসা, মেয়ে নিয়েছি প্লেন ধোসা। রাজা এটা ধরো। আর এই যে রাজারটা এখানে রয়েছে, রাজা খাবে। আর বাড়ির জন্য নিয়ে নেবো, বাবুর জন্য, আর মুখার্জি বাবুর জন্য নিয়ে নেবো। এগুলোই প্লেন ভালো। এখান থেকে প্রদীপ নিয়ে নিচ্ছি, 14 প্রদীপ দেবো। বেশি সাজানো গোজানো নিয়ে কি হবে, আমাদের মিনু আছে তো, আর বেশি প্রদীপ জ্বালাতে পারবো না চতুর্দিকে। আর ডানলাপের ওদিকে আর ছবি তুলতে পারলাম না গো। বাড়ি যাচ্ছি এবারে, অটো স্ট্যান্ডে চলে এসেছি। একদম নেমে গেছি পাড়াতে। আবার এখানে একটু সবজি কিনতে আসবে, যে আমাদের সবজি মালিক রয়েছে, তাকে ডাকতে এলাম। এখানে কাজ হচ্ছে ঠাকুরের, এখন সবে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে আর কি। হ্যাঁ চলো একটু সবজি দিই, তবে তোমরা সব দেখো আর কি হবে। বাড়িতে এসে মেয়েকে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আমি এখান থেকে একটুখানি সবজি নিলাম, ফুলকপি টুলকপিগুলো নিলাম, আর মূলো, আর বিশ্বনাথের দোকানে কটা জিনিস কিনেছিলাম, সেই টাকা দিলাম। দিয়ে আমি একটু মিষ্টি নিয়ে যাচ্ছি মিমোর জন্য, কারণ মাঝ রাস্তা নেমে আমি মিমোর জন্য রসগোল্লা কিনতে পারি, তাই মিষ্টি দোকান খোলা থাকলে একটু রসগোল্লা নিয়ে যাবো। মিষ্টি হবে খুব, গরম রসগোল্লা? হ্যাঁ গরম রসগোল্লা হবে, তাহলে দিয়ে দাও আমাকে 10টা দিয়ে দাও তো। কিরম বোঝে দেখো, ও কিরম বোঝে। আমি ওকে রসগোল্লা দেবো, দেখো কোথাও। হ্যাঁ কেন 5 টাকা দামে দেবে? 10 টাকা করে দাও দুটো। ও কম খাবে কেন, কম টাকা মিষ্টি। ও আরেকজন এসে গেছে, আরেকটা পাতা দাও, আরেকজন এসে গেছে। হ্যাঁ 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 ঠিক ঠিক। খাও কেন, দাঁড়া 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 দিচ্ছি বাবা, দাঁড়া তোকে দেবো। ও বোঝে দেখো, আমি মিষ্টি তো খাস কি তো জানি না। ও এনে খা। চলো দুটো করে মিষ্টি খাওয়াতে পারলে আমাদেরকে ভালো লাগলো। আর ওদের তো প্রতিদিন রাত্রি আমাদের পাড়ার কুকুরগুলোকে ওপর থেকে বিস্কুট ছুড়ি, রুটি পাউরুটি খাবে না, বিস্কুট খায়। এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আমরা ডানলাপ থেকে ফিরে মেয়েকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম জিনিসপত্র দিয়ে, আর আমি নিচে চলে গেছিলাম বিশ্বনাথের দোকানে। বিশ্বনাথের দোকানে কালকে নিয়েছিলাম ওই তোমার বিস্কুটের প্যাকেট ওপর দিয়ে, পয়সা দেওয়া হয়নি, ওকে পয়সা দিলাম। আর সবজি কিনলাম, সবজি ফুলকপি কিনলাম। তো এখানে ফুলকপি দেখতে পেলে বলে ফুলকপি পুঁই শাক কিনে নিলাম, কালকে মাছের মাথা দিয়ে তরকারি হবে বলে। আবার ওখান থেকে গেলাম, মিমো মিষ্টি না হলে চলবে না, রাত্রিবেলা মিষ্টি দিই। আবার মিষ্টি দোকানে গেলাম, মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে এসে মিমোকে এখন একটা খাওয়ালাম। আর অবশ্যই মিষ্টির দোকানে দুটো ডগি ছিল, ওদেরকেও খাওয়ালাম। বিশ্বনাথের দোকানে বিস্কুট খাওয়ালাম আর দুটোকে। এদের সব খাইয়ে দাইয়ে এবার আমি বাড়িতে ঢুকেছি। একটু ফুলকপি আলু তরকারি আমি বসিয়ে দেবো, আর মেয়ে নামিয়ে দেবে বললো। আর এখন কফি খাবো, বিগ বস দেখবো, তাই জন্য তোমাদেরকে আজকে যতটুকু শেয়ার করছি, মানে গতকাল শুরু করেছিলাম আর আজকে শেষ করলাম। মনে হচ্ছে বাবু এসে, দাঁড়া খুঁজছি। হ্যাঁ বাবু এসে গেছে, বাবু এসে গেছে। এখন রসগোল্লা সাঁটানো হলো একটা। হ্যাঁ আমি তো আবার চলে গেলাম এতে, ওই ওর জন্য মিষ্টি হাতে না ঢুকলে না একদম লাপা লাপা করে ছিঁড়ে খাবে। আর অন্য মিষ্টি দিন একমাত্র রসগোল্লা ছাড়া, আর কম মিষ্টি ছাড়া সন্দেশ দিই না। তো যাই হোক এখন আমি শেষ করেছি, কারণ গতকাল স্টার্ট করেছিলাম, বিকেলের পর আর কোনো ব্লগ করিনি। আজকেরটা দিয়ে বাবু শেষ করে দেবে, আজকে কমপ্লিট করে দেবে। আর বাদ বাকি কথা গল্প সব আবার নিশ্চয়ই পরে হবে। তোমরা পাশে থাকো, সাথে থাকো। অবশ্যই মৌদি রান্নাঘরটা কিন্তু ওয়াচ করো, অনেকে আবার ওয়াচ করছে, বলার পরে দেখছে, ভালো ভালো কমেন্ট করছো, পাশে আছো। আস্তে আস্তে যেমন আমি রোজরাম সাথে এগিয়ে যাচ্ছি, রান্নাঘরটা নিয়ে এগোতে পারি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কালী পুজো আনন্দ করো। আবার আমি নতুন ব্লগ নিয়ে কালকে আবার আসবো, ঠিক আছে? টাটা।